ব্লগ। সো আজকে কিন্তু রথযাত্রা, ঠিক আছে? তো প্রত্যেক বছরের মতন এই বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর আমি অনেক সকালবেলা উঠেছি, উঠে আমার যা যা কাজ ছিল সেগুলো করেছি, কিছু জিনিস আনার ছিল সেগুলো এনে নিয়েছি। তো এখন ফার্স্টে তোমাদেরকে বলি আমি চুল কেটে দিয়েছি গাইস। আই থিঙ্ক তোমরা সেটার ভিডিও দেখেই নিয়েছো। হ্যাঁ, আমি চুলটা কেটে দিয়েছি, রিয়াকশন ভিডিও তোমরা দেখেছো আগে। বাট হ্যাঁ, এখন আমার ভালো লাগছে, তখন একটু কষ্ট হচ্ছিল, বাট এখন আমার ভালো লাগছে। যাই হোক, তো এখন কিন্তু মোটামুটি নিচে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। সো তোমাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করবো, আমি যে পুরো দিনটা কিভাবে পিকু করছি আমরা, কিভাবে আমরা জগন্নাথকে সাজালাম, কি কি করলাম, আজকের দিনটা কি রান্না হচ্ছে, কি খাচ্ছি, এভরিথিং আজকে আমি শেয়ার করবো। তো নিচে চলো আমি দেখাই, বাবা মা কিন্তু সবকিছু স্টার্ট করে দিয়েছে, আমি স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি। তো রেডি মানে কি, মানে ওই ঘরোয়া ড্রেস পরে আর কি। তো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি হচ্ছে। চলো। তো নিচে যেতেই প্রথমে দেখতে পেলাম যে বাবা এখানে সমস্ত কিছু কাটাকুটি করছে, কারণ ভোগ হবে। তো ভোগ রান্নার জন্য যে ভাজাভুজি সেগুলো সমস্ত কিছু কাটা হচ্ছে। এখানে ফল কাটা হয়ে গেছে, আর এই যে যেগুলো ভাজাভুজি হবে সেগুলো ঠাম্মি এক এক করে সমস্ত কিছু করবে। সবাই মিলে পুজো মানে তো সবাই মিলে একসাথেই মানে করতে হয় না, নাহলে তো একা কারোর পক্ষেই করা সম্ভব না। তো যাই হোক, এখানে গোপুর ড্রেস দেখো তোমরা, গোপুর জন্য ড্রেস আনা হয়েছিল একদম পিওর কটনের, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে সমস্ত কিছু মিষ্টি, খাজা, গজা সমস্ত কিছু সাজিয়ে সুন্দর করে রাখা হয়েছিল। আর হ্যাঁ, কাঁঠাল, যেটা হচ্ছে কি জগন্নাথের প্রচণ্ড প্রিয় একটা জিনিস, ঠিক আছে? তো তারপরে আমিও বাবার সঙ্গে বসে গেছিলাম, টুকটাক করে একটু কাজ করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে। তো এখানে স্নান করানো হয়ে গেল, স্নান করিয়ে নতুন জামা পরানোও হয়ে গেছে। আর আমরা এখানে রথটা সাজাচ্ছিলাম। এই রথটা আমরা আগের বছর, তার আগের বছর মনে হয় কিনেছিলাম, মনে নেই আমার ঠিক, বাট খুব সুন্দর করে সাজানো হয়েছিল। প্রত্যেক বছরই এরমভাবে সুন্দর করে সাজানো হয়। তো দেখো কত সুন্দর লাগছে। তারপরে ভাজাভুজি ঠাম্মার এখানে কমপ্লিট হয়ে গেছিলো। আরেকদিকে ঠাম্মি মালপোয়া করছিল, আর তার সাথে হচ্ছে গিয়ে পায়েসটা জাস্ট মানে এত সুন্দর হয়েছিল খেতে, মানে ভোগের প্রত্যেক কটা খাবার না খুব সুন্দর হয় খেতে। মানে অন্য মানে বাড়িতে এমনি রান্না করলে অত ভালো হয় না, কিন্তু ভোগের রান্না খুব ভালো। তো সুন্দর করে আমরা এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার শুরু হয়ে গেছিলো পুজো। তো হয়ে গেছে আমাদের পুজো কমপ্লিট। এবারে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে গেছিলাম একটুখানি ঘুমাতে, কারণ সেই সকালবেলা থেকে সবাই মিলে উঠে একসাথে কাজকর্ম করছিলাম। তো বিকেলবেলা এখানে আসতে না আসতে দেখলাম মা রেডি করছে ফল প্রসাদ। এ বাড়িতে ও বাড়িতে পাড়া প্রতিবেশীদের সবাইকে দিতে হবে, তো সেই জন্য এখানে মা ফল প্রসাদ রেডি করছিল, আর ঠাম্মি দাদু সবাই মিলে মানে এদিক ওদিক দিচ্ছিল। সন্ধে হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছি। আমার দুটো তিনটে বন্ধু আসবে ঠাকুর দেখতে, প্রসাদ খাবে, তারপরে আমরা একটু কোথাও বেরোবো। সো যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো নিচে যাওয়া যাক। আগে কিছু প্রসাদ দেওয়া বাকি আছে, কিছু বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো সেইটা কমপ্লিট করবো। সেই কাজটা কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে। ঠাম্মিকে দে, আমাকে দিচ্ছিস কি আসলে প্রসাদ? তাই তাও আলো ওটা ভাইরাল হয়ে যাবে। দেখ সত্যি ভাই একরকম লাগছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম বিকেলে কিছু গেস্ট আসবে, তো এরাই হচ্ছে গিয়ে আমার সেই গেস্ট। যাই হোক, যাদের সঙ্গে তোমরা সবসময় আমার ভিডিও দেখতে থাকো। তো এখানে কিছু গল্প করা হচ্ছিল, তার মধ্যেই ঠাম্মি ভোগ দেওয়ার জন্য রেডি করছিল সব কিছু। এখানে খাবার দিচ্ছে, প্রসাদ। ভালো লাগছে তোমার শাড়িটা বেশ। আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। বল না কোথায় যাবো? বাইক নিয়ে টোটো করতে যাবো আমরা এখন। ইয়ে কি মজা, ডিঙ্কা চিকা। বুঝতে পারি এই ওষুধটা ওরা বারবার খায় আমার বাড়িতে এসে। তো আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তো যেমনটা বললাম, আর বৃষ্টির পরের ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে। তো তখন বাজে 8:30 না 9টা এরকম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা যেতে যেতে একটা মেলা দেখতে পেলাম, ঠিক আছে? তো মেলা দেখতে পেয়েছি, সেখানে নামতে হবে, এটা তো ম্যান্ডেটারি। তো আমি সুস্মিতা একদম মানে মানে নামবোই, যাবো, এরকম একটা ব্যাপার। তো সেখানে গিয়ে দেখা হয়ে গেল মাসিমণি মেশোর সাথে, তাদের সঙ্গে একটুখানি কথা বললাম। কথা বলার পরে আমরা কিছু কিনবো না, এটা তো হতে প্রতিটি জিনিসই অনেক মাল 15 টাকায়। কোথায় যাচ্ছেন আসুন আমাদের দোকানে নিয়ে যান। নাতনি নাতনির জন্য দারুণ খেলনার সামগ্রী। ইয়ার গান নেন 15 টাকায়, র্যাম্বো গান নেন 15 টাকায়, আইটেল গান নেন 15 টাকায়, ডাবি চুনা নেন 15 টাকায়, আদি নেন 15 টাকায়, হোমের জিনিস নেন 15 টাকায়। মজিতো আমার গুণই খাই। চলো ডিসিশন চেঞ্জ করছে বারবার।
দাঁড়াও, এটা না, দাঁড়াও। উপরে গ্রিন, হ্যাঁ। ট্রেনিংয়ে শিখেছি। ফাটলো? হ্যাঁ, ব্লু। তো মেলায় কিছুক্ষণ ঘুরলাম, এইসব করলাম বন্ধুদের সাথে, আর কিছু টুকটাক জিনিস কিনলাম। এবার বাড়ি যাওয়ার পালা। সো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।